আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা আলু আছে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা বিজনেস করতেছে, লক্ষ লক্ষ টাকা লাভ করতেছে। মানে যারা কোলেস্টারে আলু থইছে, আমার মতো ছোটখাটো কৃষকরাই কিন্তু বাস খাইতেছে। এলাকার এক বড় ভাইয়ের কাছে শুনতেছি যে উনি নাকি আসলে আলু বিক্রি করে নাকি জমি কিনছে। তো আমারও প্ল্যান আছে, এবারও আমি জমি কিনবো আলু বিক্রি করে। কোটিপতি হওয়ার তো ইচ্ছা সবারই থাকে, কোটিপতি হবো না মানে এবার হয়ে ছাড়বো, আলু বিক্রি করে কোটিপতি হবো আমরা। এই আলুগুলো কি বিক্রি করবো 20 টাকা কেজি। কেউ নিতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি তাদের কাছে বিক্রি করবো। আরে ভাই, আমি মজা নিলাম, 20 টাকা কেজি আলু বিক্রি করা যায়, 80 টাকা করে কেজি কিনছে এগুলো বীজ আলু কারার জন্য। আমি যখন গাড়বো এবং তুলে যখন বিক্রি করবো তখন যদি কেউ নিতে চান 20 টাকা করে কেজি আমি বিক্রি করবো। আলুর বাজার আদৌ কি সরকার নিয়ন্ত্রণ করতে পারবে কিনা জানি না। আমি আসলে এই আলুগুলো আগে কিনে রাখছি 80 টাকা কেজি। এখন কিন্তু খাওয়ার আলু 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। আলুর বীজ খারাপ কিনা জানি না, কিন্তু যে যার কাছে কিনে সে বলছে বীজ অনেক ভালো। এখন খাওয়ার আলু দিছে কিনা সেটাও জানি না। খাওয়ার আলু যদি দেয় তাহলে বিশাল একটা বাস খাবো আলুর বোনার পর। যদি খাওয়ার আলু হয় এগুলা, তাহলে আলুর ফলন হবে না, কিন্তু আলুর গাছ সুস্থ থাকবে, ভালো হবে, কিন্তু ফলন দিবে না। যাই হোক, বিশ্বাস করে আলু নিছি, পরিচিত মানুষ হয়, পরে যদি বাস দেয় তাহলে কিছু করার নেই। আলুগুলা দেখে একটু সন্দেহ হয়েছিল, তাকে জিজ্ঞেস করছিলাম, সে বলছিল না বাবা, এগুলা হচ্ছিল আমি বীজ আলুই তোমাদেরকে দিছি, আমি নিজেই এই আলুগুলো গাঁটতেছি। মানে ভাই, দাম বেশি কাকে বিশ্বাস করবেন? এই আলুগুলো নিছি, এই আলুগুলো আসলে খুলে রাখবো, আসলে বস্তা খুলে রাখবো, কারণ এই আলুগুলো কলেস্টার থেকে আনা, এখনো ঠান্ডা। মানে ফ্রিজের মধ্যে রাখা হয়েছে, ফ্রিজ মানে এসির মধ্যে রাখা হয়েছিল, এই কারণে এগুলো এখনো ঠান্ডা। তাই এগুলো আসলে নিয়ে আসছি, এগুলো খুলে রাখবো এবং কয়দিন পর। আমি বর্তমানে মনে করি কৃষিকাজে প্রচুর টাকা। বর্তমানে যে দেশের পরিস্থিতি, কৃষিকাজের মতো টাকা মানে অন্য কোনো সেক্টরে আমি মনে করি না। যদি পরিশ্রম করতে পারেন কৃষিকাজে প্রচুর টাকা বা প্রচুর ইনকাম করা সম্ভব। এলাকার কিছু কিছু মানুষ আলু বিক্রি করে 1 কোটি টাকা দামে জমি কিনছে এবং বাড়ি করতেছে। আমি শুনে নিজেই অবাক। তাই আমিও রিস্ক নিচ্ছি, এবার আলু গাড়ার প্রতি আলু গাড়বো এবং কোটি টাকা লাভ করা কিনে যায় কিনা সেটাই দেখবো এবার। শেষমেশ যদি আলুর দামটা কমে যায়, হায় রে ভাই, সবাই বাস খাবে। বাস খাইলে কি আর করার, আলু গাড়ার শখটা তো মিটবে। আর যদি লাভ হয় তাহলে আলু বিক্রি করে 5 তলা বাড়ি করার চিন্তা ভাবনা আছে। আসলে ভাই, 20 শতক বাড়িতে 5 তলা বাড়ি করা সম্ভব না। আমি একটু আপনাদের সাথে মজা নিলাম। এই আলুগুলো কিনছে 80 টাকা কেজি, এটা শিওর। এগুলো গাড়বো হচ্ছে মোট 20 শতক জমিতে, এই 3 বস্তা আলু কিনছে, এগুলো গাড়বো। ধন্যবাদ।